ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এইচ ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। বড়দের অনেক অনেক প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমি এখন পর্যন্ত ভালো ছিলাম। কখন যে মানুষের কি বিপদ আসবে কেউ জানে না, কেউ বলতে পারে না, তাই না বলো? বিপদ বলে আসে না, আর বিপদ এলে সেইটাকে সহ্য করাটাও অনেক বড় ব্যাপার। তো যাই হোক, আমি এখন ভাত বসিয়ে দিয়েছি, দেখতে পেলে তোমরা। আজকে বৃহস্পতিবার, আর আমার তেল খাওয়া বারণ বলে আমার মাছটা একদম হালকা ভেজে তুলে নিলাম। আর এখন ওদের মাছগুলো আমি ভেজে নিচ্ছি। আজকে ভয়েস দিতে হয়তো একটু ডিস্টার্ব হবে, কেননা আমার মন মানসিকতা কোনোটাই ভালো নেই, খুবই খারাপ আছি, তো সেই কারণে। তো এখন এই যে আমার সামান্য তেল দিয়ে জিরে ফোড়ন, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমার জন্য যে ঝোলটা করব সেই ঝোলটা আগে বসিয়ে দিচ্ছি। আমার তেল খাওয়াটা একদমই ভালো নয়, সেই কারণে বসিয়ে দিচ্ছি। তো এখন পর্যন্ত আমি মোটামুটি আমার নিজের শরীর নিয়ে চিন্তিত ছিলাম ঠিকই, কিন্তু অতটাও মন খারাপ ছিল না। এখন পর্যন্ত আমি ভালোই আছি। পরে কি হবে সেটা কেউ জানে না, তাই না বলো? তো এখন পর্যন্ত আমি রান্না বান্না করছি। মনে মানুষের একটা প্রত্যেকটা কাজ সে ভেবে রাখে যে এইটার পর এইটা করব, ওইটার পর ওইটা করব, মনে একটা আনন্দ নিয়েই একটা বাড়ির গৃহবধূ সংসারের কাজ করে। তো এই যে এখন আমি আমার ঝোলটা বসিয়ে দিলাম, একদম প্লেন ঝোল। আর ওদেরটা একটু বেশি তেল দিয়ে ঝোলটা বসাবো, কারণ আমার তেল খাওয়া চলবে না বলে, সেই কারণে এই যে ওদের ঝোলটা এবার বসিয়ে দিচ্ছি। ওদের মাছগুলো বেশি লাল লাল করে ভাজা হয়েছে, তো সেটাই দেব। আর এতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দেব, আর জিরে ফোড়ন দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়েই আমরা তরকারি খাই। খুব কম শুকনো লঙ্কা কোনো কিছুতে খুব দরকার হলে তখন ব্যবহার করি, না হলে করি না। তো এখন সেই ঝোলটা বসিয়ে দিচ্ছি। আর এদিকে আমার আমার কোচন সোনার জেনির ওটা সবজি, ভাত হবে। আর এখানে বেগুন নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এইটা ওই সজনে ফুল হয়, ওই সজনে ফুল দিয়ে ভাজা হবে। তো এই আজকের মেনু। তো এখন আমি সেই সব রান্নাগুলো করে নিয়ে টেবিলে রেখে দিয়ে আসছি একটা একটা করে, কারণ একটু তাড়াহুড়ো আছে, তাড়াতাড়ি করে রান্নাগুলো সেই জন্য করে নিচ্ছি এখন। তো তারপর আজ তো বৃহস্পতিবার, আবার পুজোও করতে হবে, তো সেই জন্য তাড়াতাড়ি করে রান্নাগুলো করছি। আর তাড়াহুড়ো বলতে খুব আস্তে আস্তেই কাজ করতে বলেছে ডাক্তার, তো সেটাই করার চেষ্টা করছি। আর শুধু এখন আমি ভয়েস দিচ্ছি যখন ভাবছি কখন বিপদ আছে কেউ জানে না। তো সেই কারণে আর সেই জামাটা পরেই আছি। এখন আমি ভাত খাবো, এই জামাটা পরে ভাত খেয়ে নেবো। কেন বলো তো? তাহলে সন্ধেবেলায় এখন এই জামাটা ছেড়ে আবার যখন অন্য জামা পরে নেবো, তাহলে সন্ধেবেলায় আমাকে জামাটা আর ছাড়তে হবে না, ভাত খেয়েও জামাটা। তো সেই কারণে বাইরে থেকে এসছি, তো জামাটা পরেই ভাতটা খেয়ে নিয়ে তা একদম ফ্রেশ হব। আর মেনু তো তোমাদের দেখিয়ে দিয়েছি কি হয়েছে না হয়েছে। মেয়ের খাওয়া হয়ে গেছে, জেনির খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাইও খেয়ে বেরিয়ে গেছে। কিচ্ছু ভিডিও করা হয়নি আজকে। চলো, আমি যে আমার খাবার বেরিয়েছি, বেগুন দিয়ে ওই সজনা ফুল দিয়ে ভাজা ভাত, আর আমার আলাদা ঝোল, তেল কম একদম দিয়ে ঝোল, সেটাই করে একদম সমস্ত বাসন মেজে নিলাম। একদম কিচেন ক্লিন হয়ে গেছে। আর এতে তো জেনির যে খাবার আছে, পুরো পরিষ্কার। জামাটা চেঞ্জ করে নেব, নিয়ে ভিডিও এডিট করতে বসবো। চলো পরে আসি। জামা কাপড় চেঞ্জ করলাম, আর দেখো গরম হচ্ছে, পাখা চলছে, গরম হচ্ছে, পাখা চালিয়েছি, গরম হচ্ছে। এবার একটু বসে বসে ভিডিওটা এডিট করব, তারপর একটু শোবো। চলো তাহলে পরে। থেকে উঠলাম, ঘুম থেকে উঠে আর একদম ফ্রেশ হয়ে নিয়েছি। আর বললাম তো তখন ভাত খাওয়ার সময় আমি ওই জামাটা পরে ভাত খেয়েছিলাম, এটা আমার ভাত খেয়েও জামা নয়, সেই জন্য এইটা পরে সন্ধে দিয়ে দেব। আর এই যে বিছনা গুছিয়ে নিলাম, দিয়ে এবার সন্ধে দেব।
আমাদের অ্যানুয়াল পরীক্ষা হয়, পরে সেমিস্টারটা যাবে, তারপর টানা ছুটি। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওর সঙ্গে আছো, তো তাদের যারা নতুন আজকে আমার চ্যানেলে ভিজিট করছো, দেখছো, তো তাদেরকে প্লিজ অনুরোধ করছি, তোমাদের ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করবে, কমেন্ট করবে, আর পাশে থাকা বেল অল অপশানটা অল করে রাখবে, অন করে রাখবে, তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করবো কি না ভাবছো, তো ভিডিও দেখতে থাকো, দেখতে দেখতে যেদিন আমাকে ভালোবেসে ফেলবে সেদিন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর পুরনো বন্ধুদের তো ধন্যবাদ দিয়ে ছোট করব না, তাদেরকে মন থেকে অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। আর এই যে এখন দেখতে পাচ্ছ সন্ধেবেলায় সন্ধে দিয়ে নিলাম, তারপর তোমাদের দাদাভাই স্যান্ডউইচ এনে দিয়েছে, তো সেই স্যান্ডউইচগুলো এখন আমি অল্প একটুখানি খাবো আর মেয়ে খাবে, তো সেটাই এখন খাওয়ার জন্য বসেছি। এই যে আমি আধখানা নিয়েছি, তো আধখানাটাও আমি পুরোটা লাস্টে খাবো না, কেননা এই সমস্ত খাওয়া আমার উচিত নয়, আর যেটা আমার শরীরের ক্ষতি করে আমি সেটা খেতেও পছন্দ করি না। তো এই যে এখন আমরা খেয়ে নিচ্ছি। এখন পর্যন্ত আমরা কিন্তু ভালোই আছি, জানতামই না এখন পর্যন্ত যে আমাদের এত একটা আজকে খারাপ দিন। তো যাই হোক, এখন খাচ্ছি, খেয়ে দিয়ে নিয়ে তারপরে হচ্ছে তরকারি করব, তরকারি বসাবো আর হচ্ছে রুটি করব। ঘন্টা মতন কারেন্ট চলে গেছিলো, আমি গ্যাসটাকে অফ করে দিয়েছিলাম, দিয়ে এমার্জেন্সি লাইট জ্বালিয়ে বসেছিলাম, আবার কারেন্ট আসতে এখন গ্যাসটা জ্বাললাম, তরকারিটা হচ্ছে। চলো দেখাই। তরকারিতে একটুখানি ঘি দিলাম, একটু মিষ্টি দিলাম, আর একটু ধনেপাতা কেটে ছড়িয়ে দিয়েছি। এই তরকারিটা দিয়ে রুটি খেতে খুব ভালো লাগবে। আজ ভীষণ মন খারাপ, তাই তোমাদের সাথে ভিডিও কন্টিনিউ করতে পারবো না। আমার জেনি শোনার ভীষণ শরীর খারাপ, তো সেই কারণে সকাল থেকে কোনো খাওয়া দাওয়া করেনি, শুধু জল খেয়েছে আর ডাক্তারের ওআরএস খেয়েছে। এখন ডাক্তার আসবে, ইঞ্জেকশন দেবে, কেমন থাকে দেখি, তো তারপর তোমাদের সাথে শেয়ার করবো। পাখিগুলোর সঙ্গে পাখিগুলো চুন খাবে করবে খাঁচা। বাচ্চাদের শরীর টরীর খারাপ থাকলে ডাক্তার দেখবে আগে টেম্পারেচারটা চেক করে তারপর বাচ্চাকে ভ্যাকসিন দেয়। কেন না, টেম্পারেচার যদি থাকে তাহলে ভ্যাকসিনের আমার থেকে পিকটা করে নেবো না টেকে দেবো না